আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, কাছে দূরে প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করলাম। জাতির এই ক্লান্তির লগ্নে বিশেষ করে আলেম সমাজ, আজকে এই আলেম সমাজের উদ্দেশ্যে এবং তাদেরকে নিয়ে কিছু কথা। বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেভাবে অনলাইনে একে অপরকে গালি দেওয়া, একে অপরের বিভিন্ন ধরনের বংশ নিয়ে এবং বিভিন্ন বৃত্তান্ত নিয়ে আলোচনা হইতেছে। এই যে আলোচনা হইতেছে, এটা কি আপনারা মনে করেন ইসলামের অনেক বড় উপকার? আমি আমার জায়গা থেকে মনে করি যে এই কাজগুলি যারা করেন তারা আসলেই, আমার মনে হয় না যে কেউ মন থেকে ইসলামকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি মন থেকে ইসলামকে ভালোবাসে তাহলে সে চায় যে আমার ভাই যদি কোনো অন্যায় করে সেখান থেকে তাকে বিরত রাখার দায়িত্ব আমার। তাহলে একজন ব্যক্তি যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, তাকে ওই ভুল থেকে ভালো পথে, ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব কার? আপনার আমার। কিন্তু আমরা কি দেখতেছি? ভুল তো শুধরানোর কোনো আমরা মাথায় নেই না, অথচ এটাকে আরও কিভাবে বড় করে, এটার সাথে আরও কিছু কথা অ্যাড করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাইড়ে দিই। কেন ছাড়ি? ভাইরাল হওয়ার জন্য। আমার ভিডিওটা অনেকে দেখবে, অনেক ভিউ হবে, এই চিন্তাধারা। কিন্তু একটা বারো চিন্তা করলেন না যে এই ভিডিওটা যখন আমি অনলাইনে বা এই লেখাটা যখন আমি অনলাইনে দিতেছি, হাজার মানুষ আমার এই লেখাটা পড়বে, হাজার মানুষ আমার এই ভিডিও দেখবে, তখন কি ইসলামের মান সম্মান অনেক বাড়বে? আমি ছোট মানুষ, আমি কথা বলার যোগ্য না, বা আমার ওই পরিমাণ এলেম নাই যেই পরিমাণ এলেম থাকলে মানুষ একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই পরিমাণ এলেম আমার নাই। এজন্য আমি বলি না। আপনাদের মনে হয় আছে, এজন্য আপনারা বলেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বিষয়ে বোঝানোর জন্য বলতেছি, আপনি জামায়াত ইসলাম করেন, আপনি চরমনাই করেন, আপনি জমিয়ত করেন, আপনি খিলাফত করেন, আপনি হেফাজত করেন, আপনার চরিত্রটা খিলাফত হওয়া দরকার ছিল, আপনার চরিত্রটা হেফাজত হওয়ার দরকার ছিল, আপনার চরিত্রটা জামায়াত ইসলামের মতো হওয়া দরকার ছিল, আপনার চরিত্রটা ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেরকম হওয়া দরকার ছিল। কিন্তু আমরা এটা দেখতে পাই না। আমরা করি কি? একটা ঢিল মারছে, আমরা উপর থেকে আরেকটা ঢিল মারি। এটা করলে কখনো সমাধান আশা করা যায় না। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা দাবি করেন আমি অমুক দলের কর্মী, কিন্তু ঢিল মারছেন, অপর থেকে আবার ঢিল মারছে, ওই পার থেকে ঢিল মারছে, এই পার থেকে ঢিল মারছে। এভাবে ঢিল মারতে মারতে কতদিন মারবেন? এরকম যদি ঢিল মারতে থাকেন, পরিশেষে বামপন্থী যারা আছে তারা আমাদের মাথার উপর চেপে বসবে। তখন আপনি কি করবেন? আপনার কোনো উপায় থাকবে না। আমরা যদি একটু পিছনের ইতিহাসের দিকে চলে যাই, এই যে স্বৈরাচার সরকার যখন পতন হয়েছে, তার আগে কে বা কারা কতটুকু রাজপথে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, কতটুকু গলায় জোর দিয়ে কথা বলতে পারছেন? বুকে হাত দিয়ে বলবেন, কয়জনে বলতে পারছেন? দুঃসাহস কয়জনে দেখাইতে পারছেন? কিন্তু এখন আমরা সবাই উন্মুক্ত অবস্থায় কথা বলতেছি। এই যে স্বাধীনভাবে যে কথা বলতেছি, এই কথাটা যাতে আর ভবিষ্যতে আরো বলতে পারি সে ব্যবস্থা করেন, সেই লক্ষ্যে আগান। কিন্তু যদি লক্ষ্য উদ্দেশ্য আপনারা
স্থির না রাখতে পারেন, লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার ভালো না হয়, তাহলে পরিশেষে দিনগুলো ভালো হবে না। আমরা পিছনের ইতিহাসে চলে যাই। পিছনের ইতিহাসে যদি আমরা চলে যাই, বিভিন্ন ধরনের আলেম, বড় বড় আলেম, বড় বড় ইসলামিক দলের আমির, এরকম বড় বড় নেতাকর্মী যারা আছেন, অনেক জেল খেটেছেন, কষ্ট করছেন। বিশেষ করে আমার জায়গা থেকে আমি একটি কষ্ট অনুভব করতেছি, সেটা হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এত বড় একজন আলেম, এত বড় একজন আবেদ, তিনি মৃত্যুর আগ পর্যন্ত জেল খেটেছেন। কেন? কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ ছিল না, কিন্তু তাকে অপরাধী সাজানো হয়েছে। এজন্য আমাদের ক্ষমতা ছিল না, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কেন? স্বৈরাচারের শাসনের কারণে। কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করেন না যে ভবিষ্যতে আমরা আর স্বৈরাচারের শাসন দেখতে চাই না, এ প্রতিজ্ঞা করেন। আর যদি না করেন, তাহলে আবার পিছনের যে ইতিহাস, পিছনের যে দিনগুলো আমরা দেখে আসছি, সামনের সেই দিনগুলো আবার দেখতে হবে, সেই অপেক্ষা থাকেন। আর যদি পিছনের যে ইতিহাস যেটা চলে গেছে, আমাদের আলেম সমাজ এবং আমাদের মুরব্বীরা, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট নির্যাতন, আয়না ঘর থেকে শুরু করে কোনো জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে আলেম সমাজকে কষ্ট দেয় নাই। ইসলামের বুনিয়াদকে আমরা যেভাবে প্রচার প্রসার করার উদ্দেশ্য ছিল, আমাদের দায়িত্ব ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। অতএব এখন যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না করি, মনে রাখবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা কখনো করবে না। এই ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। অতএব যদি এই ভুলের মাসুল না দিতে হয়, সেই উদ্দেশ্য আপনারা চেষ্টা করেন। আমাদের মুরব্বীরা যারা আছেন, আপনারা চেষ্টা করেন। এবং কোনো সমস্যা হলে আমাদের যারা মুরব্বী আছেন, হক্কানি ওলামা ইকরাম যারা আছেন, আপনারা এটা সমাধান করবেন। বিশেষ করে আমি আমার ভাইদেরকে বলতে চাই, আপনারা, আমি এমনও দেখি ফেসবুকে কমেন্ট করে, মুখে দাড়ি নাই, তার পুরো ফুল বডির মধ্যে যখন আমরা তাকাই, তখন সে মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, সেটাও বুঝতে কষ্ট হয়। এমন ব্যক্তি যদি একজন আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কলম ধরে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির বংশগত কোনো সমস্যা আছে। ভাই, আমি আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। যদি আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কোরআন হাদিস দিয়ে দেশ শাসন করেছেন, কোরআন হাদিস আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে কোরআনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করব? এজন্য আমাদের দরকার যে যখন একজন আলেমের ব্যাপারে কথা বলবো, আমি ওই পরিমাণ হই আগে, তারপরে তার বিরুদ্ধে কলম ধরি। কিন্তু দেখা যায় এমন একজন ব্যক্তি কলম ধরছে, সে কি মুসলিম না হিন্দু সেটা বুঝতে কষ্ট হয়। ওই ব্যক্তি একজন আলেমের বিরুদ্ধে কলম ধরে। আপনারা বুঝে নেবেন যে এই কাজগুলো যারা করে, যে সূরা ফাতিহা সুন্দর করে বলতে পারে না, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধান তার মধ্যে নাই, একটা মানে তো একটা মানে না, সে ব্যক্তি যদি কলম ধরে, তাহলে বুঝতে হবে যে কোনো একটা জায়গায় সমস্যা আছে। আপনারা একটু সহনীয় হন। যারা জামায়াত ইসলামে আছেন, যারা চরমনাইতে আছেন, ইসলাম আন্দোলন করেন, বা যারা খিলাফতে আছেন, জমিয়াতে আছেন, যারা হেফাজতে আছেন, আপনারা যদি আপনারা দাবি করেন, তাহলে আমি মনে করব যদি আপনারা অবশ্যই প্রকৃত হেফাজত বলেন, প্রকৃত খিলাফত বলেন, প্রকৃত জমিয়াত বলেন, প্রকৃত জামায়াত বলেন, তাহলে আপনারা একে অপর বিরুদ্ধে কলম ধরবেন না। যে কলম ধরবে ওই পরিমাণ ব্যক্তি হওয়া লাগবে, তাহলে সে একটা কথা বলতে পারে
একটা ভুল হলে সে ধরবে, কিন্তু আপনি আমি ভুল ধরার ক্ষমতা রাখি না। তাদের সামনে ভুল ধরার ক্ষমতা আপনি আমি রাখি না। যে ব্যক্তি রাখে সে ধরবে এবং কোনো সমস্যা হলে তারা সমাধান করবে। সমাধান করার মতো আমি আপনি কেউ না। আমাকে কে চেনে, আপনাকে কে চেনে? আপনি আমি সমাধান করতে আসি অনলাইনে। এজন্য সাবধান হয়ে যান। আপনাদেরকে বলতেছি, ভাই ভাই হিসাবে কিভাবে সামনে চলা যায় সে চেষ্টা করেন। আর ভাই ভাই যখন দ্বন্দ্ব করবে, তখন বামপন্থী যখন মাঝখানে ঢুকবে, তখন ধ্বংস অনিবার্য। এজন্য দেখেন, আমি একটা কথা বলি, আসলে দল যেটাই করেন মনকে উদ্ধার করেন, মনকে প্রফুল্ল করেন ইসলামের স্বার্থে, ইসলামকে ভালোবাসার স্বার্থে মনকে প্রফুল্ল করেন। আমি দেখেন, আমি আমারটা বলতেছি, আমি জামাত ইসলামের প্রোগ্রামে গিয়েছি, আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামে গিয়েছি, আমি খিলাফতের প্রোগ্রামে গিয়েছি। এক কথায় ইসলাম যেখানে আছে, ইসলামের স্বার্থে যারা কাজ করে, আমি তাদের যদি তারা ডাক দেয় সেখানে আমি অংশগ্রহণ করি। এই সিফতটা আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকা দরকার। ঠিক আছে, আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, ডাক দিয়েছে ইসলামের জন্য, আমার নবীকে গালি দিয়েছে সেই জন্য ডাক দিয়েছে জামাত ইসলাম আজকে বায়তুল মোকাররমে সমাবেশ, হাজির হয়ে যাব। ডাক দিয়েছে ইসলাম আন্দোলন, হাজির হয়ে যাব। ডাক দিয়েছে হেফাজত, হাজির হয়ে যাব। ডাক দিয়েছে খেলাফতের আমির, এক হয়ে যাব। কিন্তু এই সিফাতগুলো আপনাদের মধ্যে আনেন, নিয়ে আসেন, তাহলে দেখবেন যে ইসলাম কি জিনিস, ইসলামের শান্তির ধর্ম, এটা মানুষ হারে হারে টের পাবে। আর আমরা যেভাবে কাদা ছুড়াছুড়ি করতেছি, এভাবে যদি চলে, তাহলে ইসলাম থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে সাধারণ যারা আছে। এজন্য সবাই সতর্ক থাকবেন, যাতে ইসলামকে আমার দ্বারা ইসলামের জন্য কোনো ক্ষতি না হয়, সে চেষ্টা করবেন। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা সবাই দলকে ভালোবাসেন, হ্যাঁ, এক কথায় যে সবাই ইসলামকে বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন। আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে ইসলামিক, যদি এরা আসলেই প্রকৃত ইসলামিক দল হয় এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য যারা কাজ করবে, আল্লাহ তাআলা তাদের মাকাম সবচেয়ে উপরে উঠায় দেখ। আর যদি কোনো ব্যক্তি দিনের স্বার্থে না, ইসলামের স্বার্থে না, নিজের স্বার্থে যদি কোনো কাজ করে, ক্ষমতার লোভে যদি কাজ করে, তাহলে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেয়। মানুষ যত বড় তার কথা তত বড়, মানুষ যত ছোট তার কথা তত ছোট। আমি কলম ধরছি, যদি বলি যে ভাই সূরা ফাতিহাটা পড়েন, 10টা ভুল করবে, বলতে পারবে না, অর্থ জানে না, কি একটা আজীব ব্যাপার। সে লিখতেছে মামুনুল হক কথাটা ঠিক করে নাই, ফজল করিম এই কথাটা ঠিক হয় নাই, জামাতের আমির যে কথাটা বলছে এটা ঠিক হয় নাই। আশ্চর্যজনক ব্যাপার। সাবধান, বের হয়ে আসেন, ইসলামের স্বার্থে বের হয়ে আসেন। আবারও বলতেছি, যদি ইসলামের স্বার্থে, ইসলামিক আইন প্রতিষ্ঠার স্বার্থে, কোরআনের শাসন চালু করতে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের জায়গা থেকে মনে হয় অনেক বড় ভুল করছেন, এই কথাটা আপনার হয়নি, ভুল হয়েছে, তাহলে আমাকে বলবেন। সামনাসামনি হতে পারে, ফোনে হতে পারে, যেভাবে আপনি আমাকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করে আমি আপনার ইনভাইটে সাড়া দিব এবং আমি ভুল শুধরে নেব। এজন্য যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুক। সবার মঙ্গল কামনা করছি এবং বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা সকলের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে।
সবাই চেষ্টা করবেন যেন আমরা ভবিষ্যতে ইসলামকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা নিতে পারি সে ব্যবস্থা, সেই প্রচেষ্টা আমাদের মধ্যে যেন থাকে, আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।